সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই মুখের সামনে গরম চা, তার সাথে এই বেকারি বিস্কুট, এরকম সুখ আর কোথায় পাওয়া যাবে বলো তো। ঘড়িতে বাজছে এখন বেলা 10টা। এই জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে এখন মার সাথে গল্প করছি, তার সাথে মোবাইলে গান শুনছি। আর এদিকে মা তো চা করে এনেছে, চাটায় চুমুক দিলাম। সকালটা অনেক লেট করেই আমার এখানে শুরু হয়, কারণ আগের দিনও আমি তোমাদের বলেছি ভিডিও আপলোড করতে না অনেকটা লেট হয়ে যায়। যাই হোক, চা খেয়ে আগেই ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ স্নানটা না করে নিলে না যত বেলা বাড়বে তত কুড়েমি লাগবে স্নান করতে, আর এমনি ঠান্ডাটা লেগে আছে। সেই জন্য চাটা খেয়ে একটুখানি বসে চটপট করে আগে স্নান করে নিয়েছি। আসার পর ঘরটা আরেকবার ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ মা সকালবেলা যতই ঘর ঝাঁট দিক মুছুক, আমাদের উঠোনটা যেহেতু মাটির, ঘরটা না নোংরা হয়েই যায়, তো ওই জন্য দিয়ে নিলাম। আর এখন বাজছে প্রায় ওই 11:45 মতন। রিন্টু বেরিয়ে গেছে কাজে, বেরিয়ে ফোন করেছে, তাই ওর সাথেই ফোনে কথা বলছিলাম। আর এখন গরমটা এত বেশি পড়ে গেছে, এক দণ্ডও ফ্যান অফ করে থাকা যায় না। ওই যে ফ্যানটা অফ করে ঘরটা ঝাড় দিয়েছিলাম, আগে তাড়াতাড়ি করে ফ্যানটা চালিয়েছি। আর মাকে ওখানে জিজ্ঞেস করলাম কি রান্না হচ্ছে, তো মা দেখলাম এদিকে আলু ভাজা করছে, সাথে এই সাইডে কিছু একটা চাপিয়েছে। এখন না এই মুহূর্তে আমার একদম মনে নেই। সাথে তোমাদের আগের দিন বলছিলাম না যে আমার এই বাড়িতে ভুট্টা অনেকবার মা বাজার থেকে নিয়ে এসেছে, তো সেরকম আজকেও নিয়ে এসেছে। ভুট্টা পোড়া খেতে আমার দারুণ লাগে, কিন্তু আমাদের এখানে না সন্ধ্যেবেলায় সেই গঙ্গার ধার না গেলে ভুট্টা পোড়া পাবো না, সেই জন্য মা এরকম কিনেই নিয়ে এসেছে। আর এখানে আমি ফোনে কন্টিনিউ কথা বলেই যাচ্ছি, তার সাথে সাথে এসে এসে দেখছি মা কি রান্না করছে। আচ্ছা, আগের দিন আমাকে একজন কমেন্ট করে বলেছিলে যে মা এরকম মাটিতে গ্যাস রেখে কেন রান্না করে, আমি আমার শ্বশুরবাড়ির মতন এখানে কেন একটা স্ল্যাব বানিয়ে দিইনি। প্রথমত দেখো, শ্বশুরবাড়িতেও স্ল্যাবটা কিন্তু আমি বানাইনি। দ্বিতীয়ত আমার এখনও অবধি কোনো ইনকাম নেই। সেটা পরের কথা যে আমি চেষ্টা করলে বানাতে পারতাম কি পারতাম না, কিন্তু তার থেকে যেটা মেন ইম্পর্টেন্ট কথা সেটা হলো মা না মাটিতে বসে ছাড়া দাঁড়িয়ে পারে না। আমাদের আগে যে রান্নাঘরটা ছিল সেই রান্নাঘরটা থেকে এই রান্নাঘরটায় শিফট করাই হয়েছে এই জন্য, কারণ ওখানে দাঁড়িয়ে রান্না করতে মার প্রচণ্ড প্রবলেম। তোমরা হয়তো জানো না, মার এক পা 3বার ভাঙা, তো সেই জন্য মার দাঁড়িয়ে কাজ করতে ভীষণ প্রবলেম হয়। মাটিতে বসে করতেই না মার সুবিধা হয়, সেই জন্য মা এরকমভাবে মাটিতে রেখেই সব কিছু এতটা জটিল করে ভেবো না যে ওখানে করতে পেরেছি এখানে কেন করে দিচ্ছি না। মা বাবা ওই বাড়ির সবাই আমার নিজের, তো আমার চিন্তাটা কোথাও গিয়ে একটু হলেও বেশি। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আমার ভালোর জন্যই বলো, বা হয়তো দেখে খারাপ লেগেছে, ভেবেছো হয়তো এভাবে করাটা অসুবিধের, কিন্তু বিশ্বাস করো মার এভাবেই সুবিধা হয়। আর এদিকে দেখো, এই পর্দাটা সরিয়েছিলাম আমি ঝাঁটাটা রাখবো বলে, দেখছি একটা ইঁদুর। গুড মর্নিং। সকাল থেকে তোমাদের সাথে কথা বলা হয়নি। অ্যাকচুয়ালি আমি আজকে সকাল আমার হয়েছে বেলা 10টার সময়, ঠিক আছে। তারপরে তো দেখো বেরই হচ্ছে না। 10টার সময় আমার 10টার সময় আমার আজকে সকাল হয়েছে। তারপরে আমি দেখলাম আজকে আমাকে তাড়াতাড়ি স্নানটা করে নি, বেলা করে স্নান করলে না ঠান্ডাটা আরো লেগে যাবে। মা ওদিক থেকে বলেছে স্নান করে নে। তার মাকে বললাম তুমি তাহলে বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড়ঝুট দিয়ে নাও। মা বলে তুই ওঠার আগে আমার ঘর মোছা হয়ে গেছে। ঠিক আছে, তুমি ঘরটা ঝাটফাট দিয়ে নাও, আমি তাহলে স্নানটা করে আসি। ভালো কথা বলে আমি স্নান করতে চলে গেছি। এসে দেখছি বিছানা অ্যাজ ইট ইজ আছে, তার সাথে আমার মা ঘরটাকেও আর ঝাড় দেয়নি। তো না খাবো, তো সেই জন্য আমি আবার স্নান ধান করে এসে ঝাঁটা বারুন নিয়ে হাই হাই করে তাড়াতাড়ি ঝাটফাট দিলাম, সবকিছু ঠিক করলাম। এবার আমার এখন বিরক্ত লাগছে, মানে স্নান করে আমার না এসব করতে ইচ্ছা করে না। মানে স্নান টান কমপ্লিট, মুখে একটা ক্রিমও মাখতে পারিনি। আমার মুখে আমি যতই ক্রিম মাখছি আমার এই জ্বর কাশি সর্দির জন্য দেখো মনে হচ্ছে যেন কেমন একটা শুকনো পাড়া মুখটা লাগছে। তো যাই হোক, এখন ওই বাপুজি কেকটা নিয়ে এসেছি, বাজছে 11:20। এখন অব্দি আমার কেকটা খাওয়া হয়নি, ফোনে কথা বলছিলাম। সকাল থেকে আমার কানে ফোন দেখে তোমরাও হয়তো দুদিন ধরে ইরিটেট হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওই টাইমে আমি ওঠার পর থেকে রিন্টুর সাথে কথা হয়, তারপর রিন্টু বেরিয়ে ফোন করে, ওই জন্য ওই টাইমটা কানে ফোন দেখতে পাও। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে ইঁদুরটা মরে পড়েছিল, আমি তো দেখে হঠাৎ করে আমি এখানটাতে ঝাঁটাটা রাখবো ভেবেছিলাম, কি মনে হলো এখানে ঝাঁটা রাখিও না, কি মনে হলো রাখতে গিয়ে দেখছি ইঁদুরটা মরে পড়ে আছে। বাপরে, আমার চরম ভয়। তো যাই হোক, এটা মা ফেলছে, আর মা ওদিকে করছে চিকেন। আসলে আমি কিছু খেতেই পারছি না, বিশ্বাস করো আমার একদম মুখে কোনো রুচি নেই। ওই জন্য মা চিকেন করছে, আমাকে বললো তুই করবি, না তুমি করো। মার হাতে চিকেনটা ফাটাফাটি হয়। এই ট্রাইপডটা খাটে নিয়ে বসে ভিডিও করছিলাম, তারপরে কয়েকটা ব্লগ এডিট করলাম। কালকে রাত্রে যখন ঠিক হলো যে আজকে চিকেন হবে, তখন আমি মাকে বলেছিলাম যে আমি আজকে সকাল করে উঠবো আর চিকেনটা আমি করব, এদিকে মা কাচাকাচি করবে। কিন্তু ওই যে দেখলে সকাল 10টায় উঠেছি, তারপরে আর কখন করব, মা নিজেই করে ফেললো। তারপরে দেখলাম নিজেই কাচাকাচি করছে, কারণ জল আমি ঘাটবো না। আর ওইটা যে কাজ ছিল ওটা আমারই নাইটি। বহরমপুরে আসলে আমাকে কোনো কিছুই মা কাচাকাচি করতেই দেয় না, তো মা ওটা করেছে। আর এখানে এখন আমি চিকেন টেস্ট করব। কিসের উপর নিবি না গরম তারপরে এখনো আমার মনে হয় যে তুই সেই আমার কাছে সেই ছোট্ট বাচ্চাটাই আছে, হাত পুড়ে যাবে, পাইবি না।
যাবো এখন একটু মামনদের বাড়ি, তবে মাংস হয়ে গেছে, এটা ফেলে রেখে আমি কোথাও গিয়েই শান্তি পাবো না। এটা এখন একটু খাবো, তারপরে যাবো। আমি রান্না করতে করতে যতটা পারছি চেঞ্জ করছি। আরে চালাইনি, আমি একটা প্লেলিস্ট চালিয়েছিলাম, উল্টো পাল্টা 4টা গান চলছে, কি করবো? এটা এখন খুঁজে বেড়াতে হয়, চরমার বাগালের মধ্যে পরাম করে। Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড ইভিনিং। মামনদের বাড়ি থেকে দুপুরবেলা আসার পর আমার আর কোনো কিছু শেয়ার করা হয়নি। এসেছি, মা খাইয়ে দিয়েছে, আমি সোজা ঘুমিয়ে গেছি, কারণ শরীরটা না খুব দুর্বল লাগছিল, তো ঘুমিয়ে পড়েছি। বিকালবেলা এখন মা ভুট্টা পোড়াবে, লেবু নিয়ে এসেছে, এরকম ভুট্টা পুড়িয়ে একটু বেশি করে লেবু দিয়ে বিট নুন দিয়ে খেতে যা লাগে গো। তোমাদের কাদের কাদের প্রিয় অবশ্যই জানিও। আর আমার মা এখন বাহুবলী হয়ে গেছে, দেখো টেনে হিঁচড়ে যেভাবে যত তাড়াতাড়ি পারছে ভুট্টাটা পোড়াচ্ছে। আর আমার জানো তো কচি ভুট্টা অতটা ভাল লাগে না, একটু শক্ত শক্ত হবে ওরকম ভাল লাগে। একবার তো সে গঙ্গার ধার ঘুরতে গেছিলাম আমি আর রিন্টু, তখন ওরকম কচি ভুট্টাও নিয়েছে, আর আমি একটা শক্ত এমন ভুট্টা নিয়েছি লাস্টে ফেলে দিতে হয়েছে, খেতেই পারিনি। মানে বলে না কোনো কিছুই অতিরিক্ত ভালো না, ও যে ভুট্টাটা নিয়েছে এত নরম যে কামড়ানোর আগেই মনে হচ্ছে ভুট্টা খুলে চলে আসছে, আর আমি এত শক্ত নিয়েছি সে মনে হচ্ছে পিষে খেলে ভালো হতো। তো যাই হোক, ভুট্টা আলটিমেটলি পোড়ানো হয়েছে। আর এই ক্লিপটা দেখে কাদের কাদের জিভে জল এসেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। প্রথমে আমি যে ভুট্টাটা নিয়েছিলাম ওটা নরম ছিল, ওই জন্য ওটা মাকে দিয়ে দিলাম। তারপরে একটু শক্ত ভুট্টাটা আমি নিয়েছিলাম, কারণ মার দাঁতের প্রবলেম, মার একটু নরম হলেই ভালো, আর আমার তো একটু শক্ত ভুট্টাই ভালো লাগে। ভুট্টা খাওয়া শেষ করে 9টার সময় পাড়ায় এসেছে ফুচকা। ফুচকা কি ছাড়া যায়, তাই ফুচকা খেতে চলে এসেছে। আর মামুন আমাকে বলছে তুই ভুট্টাকে আবার এই ফুচকা খেতে এলি, ওটা নিয়ে হাসাহাসি হচ্ছিল। আর ফুচকার জলে নুন কম করতে করতে এত নুন হয়ে গেছে যে লবণ গোলা জল হয়ে গেছে, একদম ভাল লাগেনি ফুচকাটা আজকে খেতে। যাই হোক, ফুচকা খেলাম, রাত্রিবেলায় আর কিছু খাবো না। বাড়ি চলে এসেছি, আসার পর দেখলাম মা এখানে আলু ভাজা করবে, তাই আলু কুচিয়েছে। সারাদিন শুয়ে বসে ফোনে গল্প করে কাটিয়েছি, একটু কিছু না করলে ভিডিওতে কি দেখাবো বলো, আর নিজের খুব বিবেকে লাগছিল সত্যি বলতে। তো যাই হোক, এখন আমি আলু ভাজা করতে বসেছি, আর ওই যে কানে ফোন দিয়ে আবার ফোনে আমি বকবক করছি। মা এদিকে বোতলগুলো খালি হয়ে গেছিলো, সেই জল ভরছে। আর বললাম না রাত্রিবেলা আমি খাবো না, তো আমার ভাগের মাংস কিন্তু আমি ছাড়িনি, মাংস দেখো বাটিতে করে তুলে রেখে দেওয়া হয়েছে, কালকে খাবো ওটা আমি। মা আর বাবা বসে গেছে এখন ডিনার করতে। বাচ্চা 11টা বাজতে 10। আসলে আজকে না মার একটা পার্সেল এসেছিল, এবার আমি সকাল থেকে ভাবছি তোমাদেরকে দেখাবো, আজিও থেকে এটা এসেছে। মা একটা কুর্তি নিয়েছিল, কিন্তু সকাল থেকে আমার আর টাইমই হচ্ছে না, যখন দেখাবো ভাবলাম মামনদের বাড়ি চলে গেলাম। তারপরে আসার পর আমি একদম ভুলে গেছি, দুপুরবেলা তো আবার জ্বরটা এসেছিল, তার জন্য আর দুপুরবেলা আসার পর কিছু শেয়ারও করা হয়নি। সন্ধ্যেবেলা থেকে এই টুকটাক চলছে, আর দেখানো হয়নি। তো দেখো তোমাদেরকে দেখাই, আজিও থেকে মা এই কুর্তিটা নিয়েছিল। সবসময় টুকটাক এদিক ওদিক তো মাকেই সব কিছু করতে হয়, তো যেতে গেলে মা পরতে পারবে। এরকম বেশ ম্যাঙ্গো ইয়েলো কালারের, দেখো কালারটা এরকম, আর পুরোটাতে না এরকম সুতোর কাজ করা, পুরোটাতে একদম শেষ অবধি। হাতে এই জায়গাটাতে জাস্ট এরকম একটু কি বলবো, এটাকে লেসের কাজ নাকি কি বলবো বুঝতে পারছি না, তো এরকম একটু দেওয়া আছে। আর পেছন দিকটা একদম প্লেন, পুরো একদম সুতির মধ্যে, কিছু মিক্সড বলে আছে বলে তো আমার মনে হচ্ছে না। দেখো একদম পাতলা সুতির মধ্যে, এটা হচ্ছে আভাসা ব্র্যান্ডের, রিলায়েন্সেরই আর কি। আজিও আমার না বেশি কথা বললেই কাশি হচ্ছে, তো সরি তার জন্য। আজিও থেকে নেওয়া হয়েছে, আজিও থেকে মা দুটো কুর্তি নিয়েছিল, তো এটা একটা চলে এসেছে আর একটা এখনো আসেনি। মা নিয়েছে এল সাইজে, আর মার একটু বড় হচ্ছে, তবে একদম সুতি তো, এটা কাচলে একটুখানি সিঙ্ক পড়ে যাবে। এই কুর্তিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। কটন আর রেয়ন এই কাপড়ের কুর্তিগুলো না বেশ পরে কমফোর্টেবল হয়, আর আমার মনে হয় না যেটা কমফোর্টেবল বেশি সেই জিনিস পরো, কারণ গরম আসছে সামনে, আর এই গরমে এই সমস্ত ছাড়া অন্য কিছু পরার কথা তো ভাবাই যায় না। তো সেই জন্য মার এই কুর্তি কয়েকটা লাগতো, তো দুটো কুর্তি নেওয়া হয়েছে। ওদিকে মা এখন রান্নাঘরের দরজা দিয়ে দিচ্ছে, কারণ এখন ঘুমিয়ে পড়বো। তবে ঘুমানোর আগে না ভাবলাম একটু হেয়ার অয়েলিং করা যাক, কারণ বহরমপুর আসার পর থেকে আমি একদিনও হেয়ার ওয়াশ করিনি, আর চুলটা পুরো পাখির বাসার মতন জট পড়ে একদম যাতা অবস্থা হয়ে আছে। আগের দিন অনলাইন থেকে যে হেয়ার অয়েলটা নিয়েছিলাম ওটাকেই এখন অ্যাপ্লাই করে নেবো। জানি একটু হট অয়েল ম্যাসাজ করতে পারলে সব থেকে ভালো হতো, চুলটা একটু নরম হতো, মানে এত রুক্ষ হয়ে আছে, কারণ আমি কন্ডিশনারও আনিনি। যাই হোক, যেটা আছে সেটা এখন অ্যাপ্লাই করে নিলাম। চলো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।